একবার ভাবুন তো, মাথার উপরে এতগুলো ইট নিয়ে প্রতিদিন কতটা পরিশ্রম করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরিয়ে এই শ্রমিকরাই গড়ে তোলেন আমাদের বাড়ি, রাস্তা আর ভবন। তাদের এই অদম্য পরিশ্রম সত্যি সম্মানের দাবিদার। এমন পরিশ্রমী মানুষদের জন্য একটি সম্মান জানাতে ভুলবেন না। এই মেশিনটিকে দেখলে আপনি সত্যিই অবাক হবেন যদি আপনি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেন। তো এই মেশিনটা একটা মিনি মেশিন। তো এই মেশিনটা দিয়ে কি করানো হয়, তো আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখেন, এই মেশিনটা দিয়ে মূলত বোর্ডিং করানো হয়। তো যারা বড় বড় বিজ্ঞানীরা আছেন, তো তারা কিন্তু এই ধরনের মেশিনারি জিনিসপত্র তৈরি করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে শুধুমাত্র একটা মিনি মেশিন কয়েকটা সিরিজ দিয়ে কিন্তু এই মেশিনটাকে তৈরি করা হয়েছে। সামান্য একটা মোটর দিয়ে কিছু ব্যাটারি লাগিয়ে কিন্তু এই মেশিনটা তৈরি করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে কীভাবে সুন্দরভাবে কিন্তু বোর্ডিং করা হচ্ছে। এই মেশিনটিকে আজগবিতে চালু করে দিয়েছে। তো চালু করে দেওয়ার পর কেউ আর কন্ট্রোল করতে পারে না। তো মেশিনটা কিন্তু অটোমেটিক কিন্তু চলতে থাকে। তো অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে যে কীভাবে মেশিনটাকে ধরে বন্ধ করা যায়। তো অনেকে কিন্তু লাঠি সোটা দিয়ে চেষ্টা করতেছে যে মেশিনের যে একটা ডান্ডি আছে সেই ডান্ডিটাকে আটক করে ধরতে। তো অনেকে আবার পাও বাড়িয়ে দিচ্ছে। তো অনেকে কিন্তু অনেকভাবে চেষ্টা করতেছে। তো তারা কিন্তু ফংচং হংচং করে কথা বলতেছে। তো আমি কিছু বুঝতে পারতেছি না। তো এই জন্য আমি তাদের যে ভয়েসটা সেটা আমি রিমুভ করে দিয়েছি। তো আমি আমার ভয়েস অ্যাড করে দিয়েছি। তো অনেকে কিন্তু কাঠ দিয়ে বাঁশ দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করতেছে, আবার হাত দিয়েও চেষ্টা করতেছে যে মেশিনটাকে কীভাবে আটকানো যায়। তো পরে এক বুদ্ধিমত্তার কাজ দেখায় একটা ভাই। তো সে কিন্তু সুন্দরভাবে একটি লাঠি দিয়ে কিন্তু মেশিনটাকে আস্তে করে জায়গা মতো ঢুকিয়ে দেয়। তো ঢুকিয়ে দিয়ে কিন্তু সেটি আটকে ফেলায়, আর তারপরে তারা মেশিনটাকে বন্ধ করে ফেলায়। ওকে। তো আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি কি জানেন এখানে কি তৈরি করা হচ্ছে? তো দেখেন, তারা ছোট ছোট গাড়ি দিয়ে কত সুন্দর একটা সিঁড়ি তৈরি করে। তো আপনি ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না। তো তারা এই সিঁড়ির উপরে কিছু কেমিক্যাল ঢেলে দেয়। তো সুন্দরভাবে কেমিক্যাল ঢেলে দেওয়ার পর তারা একটি মেশিনের মাধ্যমে সেটাকে ফিনিশিং করে নেয়। এরপর তারা একটা ছোট মেশিন দিয়ে আরও সুন্দরভাবে ফিনিশিং করে। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সিঁড়ি তৈরি হয়ে গেছে। দেখুন, এই ভাইগুলো এখানে কত রিস্ক নিয়ে কিন্তু কাজ করতেছে। তো এটা কি তৈরি করবে তা কিন্তু আমি জানি না। তো আপনি যদি জেনে থাকেন যে এটা কী তৈরি করা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভাইদের জন্য যদি আপনি একটুও অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই ভাইগুলোর কাজের সিস্টেমটা একবার দেখুন। তো কেউ বালি দিচ্ছে, আবার কেউ সিমেন্ট দিচ্ছে, আবার কেউ পাথর এনে দিচ্ছে এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে, যাতে এই মশলাটা তারা রেডি মাম মতো দিয়ে দেয়। এবং কি আরেক ভাই কিন্তু পানি দিচ্ছে। তো মাম মতো দেওয়া হয়ে যাওয়ার পর এই যে যেগুলা ছোট্ট একটা জায়গায় রেডি করে রাখছে, এই মশলাটা কিন্তু আবার মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে। আর মেশিনের মধ্যে দেওয়ার পর জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই মশলাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখেন, সাথে সাথে কিন্তু ঢালাইয়ে দিয়ে দিচ্ছে। তো এইভাবে কাজ করলে কিন্তু খুব দ্রুত ঢালাই কমপ্লিট হবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি কি জানেন এই গাড়িগুলো কয়েক হাজার ফুট নিচে গিয়ে কিনে আসে? আমি জানি না কী নিয়ে আসে, তবে আপনি যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তরমুজের ছল দিয়ে যে এত সুন্দর একটা ফুলের টপ তৈরি করা যায়, তো আপনি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে তরমুজের ছলের মধ্যে সিমেন্ট দিয়ে দিল। তো সিমেন্ট দেওয়ার পর তার উপর একটি গামলা দিয়ে সেটা বসিয়ে নিল, সুন্দর করে ডাইস করে নিল। নেওয়ার পর এটি শুকাতে দিল। তো যখন এটি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর উপরে যে তরমুজের ছলটা সেটাকে তুলে ফেলে, তারপর রং করে দেয়। তারপর এরপরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা তরমুজের খোসা দিয়ে একটা ফুলের টপ তৈরি করা হয়ে গেল। দেখুন, এখানে ছাদের কাজ চলতেছে। তো এই ভাইগুলো কত কষ্ট করে মশলা নিয়ে আসতেছে এবং কি ছাদ ঢালাই দিচ্ছে। তো এই ভাইটির জন্য আপনি যদি একটুও দয়াবোধ করেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, সিমেন্ট আর একটি টায়ার দিয়ে কীভাবে একটি আউটডোর টেবিল তৈরি করতেছে। প্রথমে একটি কাঠের টকটা দিয়ে এর উপর একটি জালি দিয়ে তারপর আবার একটু সিমেন্ট দিয়ে সেটা শুকিয়ে নেয়। শুকিয়ে নেওয়ার পর সেই টায়ারটিকে খুলে নেয়। খুলে নেওয়ার পর টেবিলটিকে উল্টিয়ে দেয়। তারপরে তার উপর একটু কালারিং ডিজাইন করে দেয়। তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে।